পরবর্তী পর্যায়ে যাব রাজধানীর মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে সহকর্মী আশিক মাহমুদ সেখান থেকে সরাসরি যোগ দেবেন। আশিক, ঘটনাস্থলে তদন্ত দলের কেউ গেছে কিনা, সেখানকার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। কেউ কথা বলছেন কিনা, বাইরে যেই শিশুদের অভিভাবক তাদের ভিড় জটলা দেখলেন কিনা, বা তারা সেখানে কি বলছেন আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। কলি, সকাল থেকে আমরা দেখেছি বিমান বাহিনী এবং সিআইডি এবং ফায়ার সার্ভিস তারা ঘটনাস্থলে এসেছিল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সর্বশেষ যে ধ্বংসাবশেষ ছিল সেগুলো তারা উদ্ধার করেছে, নিয়ে গেছে। এখন ক্রাইম সিন করে প্রশাসন সেটিকে পুরোটাই ঘিরে রেখেছে। আমি যদি একটু দেখাই যে ঠিক যে জায়গাটিতে বিমানটি আশ্রয় পড়েছিল, বিধ্বস্ত হয়েছিল, ঠিক সেই জায়গাটিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি এবং সেই জায়গাটিতে একটি শিশুকে ক্লাস 4-এ পড়ে, নুহান হুসাইন। এই নুহান ওই গতকাল ঠিক যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন ঘটনাস্থলে ছিল এবং সে তার কান ঝলসে গেছে আগুনে এবং সে এখান থেকে বের হয়ে যায়। তার কাছে একটু বর্ণনা শুনতে চাই যে নুহান আসলে কিভাবে সেখান থেকে বের হলো, কি পরিস্থিতি ছিল। নুহান, আমাদেরকে একটু বলবা আসলে কি পরিস্থিতি ছিল ওই সময় তুমি যে বের হয়ে গেছো? ছিল আর অনেক আওয়াজ ছিল, তারপরে মিস্ত্রিরা দেখছিল আগুন আগুন সবাই চিল্লাচিল্লি করতেছিল। আমি তারপরে দেখতে তো বাইরে গেছি, তারপর মাছের রাস্তায় আমার ব্যাগের কথা চিন্তা হয়েছে, আমি ব্যাগ লয়ে এটা ছিলাম আর তো মনে করছে আমার আগে জীবন বাঁচায়, তারপরে ব্যাগ তো পরে কিনে দেবো। তারপরে আমি লাশ দেখছি, লাশের উপরে পড়ে গেছি, তারপর পড়ছে আর উঠতে গেছি আর এই যে হাতে লাগছে রড, তারপরে কান টান পুড়ে গেছে। অনেক আগুন বাপে শুনছিলেন কলি যে আসলে কি পরিমাণ ভয়াবহ চিত্র, যে বিমানটি যখন বিধ্বস্ত হয় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে সেটি আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনের মধ্য দিয়েই এই শিশুটি কিন্তু বের হয়ে আসে এবং তার ব্যাগ বই সবকিছু ক্লাসরুমে ফেলে রেখেই সে বের হয়ে আসে এবং তার কান এবং তার হাত অনেক জায়গায় ঝলসে গেছে। ভয়ানক চিত্র কিন্তু বাকিদের ক্ষেত্রেও। আর যারা জীবন দিয়ে তারা তো আসলে এই বর্ণনাটা তাদের তো আসলে তারা আসলে বলতে পারবে না যে কি পরিমাণ কষ্ট হয়ে পড়ে তারা ঘটনাস্থলে জীবন দিয়েছে। সব আসলে এবং যারা এখানে এসেছেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা আহত, এটা হৃদয় বিদারক দৃশ্য। কলি, ধন্যবাদ আপনাকে আশিক।